আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে যারা আসলে মাছ চাষে শুধু লাভ দেখেন তাদের জন্য আসলে এই ভিডিওটা করা আর কি। তো আপনারা দেখেন আমার এই প্রজেক্ট থেকে প্রতিদিন যারা আমাদের দেশীয় ভাষায় বাজ পাখি, সিল, কুরপাল যেটাই বলেন, এখানে অসংখ্য বাজ পাখি, সিল, কুরপাল আছে যেগুলো আমার দৈনিকই মাছ খাইতেছে। তো আমি আসলে যদি একটা বাজ পাখির হিসাব দেই, আমার এখান থেকে যারা দেখছে তারা জানে একটা বাজ পাখি দৈনিক আমার মনে হয় 10 থেকে 15টা মাছ খায়। আর সে আসলে যে মাছটা খায় এটা সবচেয়ে বড় মাছটাই নেয় আর কি। তো একটা বাজ পাখি যদি আপনার প্রতিদিন 5টা মাছ নেয়, তাহলে সে আমার 1 মাসে নিতেছে প্রায় 30টা মাছ। তো 30টা মাছ আর সরি, আমার 1 মাসে নিতেছে সে 5, 30, 150টা মাছ। তো 150টা মাছ যদি আমি 100 টাকা করে হিসাব করি, তাহলে আমার 150টা মাছের দাম আছে 15,000 টাকা। তো এইভাবে একটা সিল যদি আমার প্রতি মাসে 15,000 টাকা মাছ খায়, তাহলে এই প্রজেক্টে থেকে সে 6 মাসে খাইতেছে 6, 15, 90 হাজার টাকার মাছ। তো আমি আসলে একটা সিলের হিসাব দিলাম আর কি, একটা সিলে কতটুকু মাছ খায়। এখানে অনেকগুলো সিল আছে, তারপরে ফানকড়ি আছে, এবং হাঁসের মতো একগুলো আছে যেগুলোরে পাতি হাঁস না কি কয়, আর এবং সাপ আছে, এবং অন্যান্য ব্যাং জোক অনেকগুলো আসলে অনেক কিছুতে মাছ খায়, এবং কি দেখা গেছে মানুষও খায়। তো আমরা আসলে এই নতুন টেকনিকটা অবলম্বন করছি। এখানে আসলে শুধু এই যে এই পিলারের মাথার মধ্যে বাজ পাখিটা এসে বসে আর কি, এখান থেকে সে আসলে অনেকগুলো মাছ খায় ওই যে ওই বাগান থেকে। তো আমরা এই দড়ির সাথে একটা টিন বানছি, টিনের ভিতরে আসলে ইটের কণা আছে ওই বাগানের মধ্যে একটা, এবং এই যে রশিটা আছে না, এই রশিটা আমাদের একেবারে রাস্তা পর্যন্ত, একবার রাস্তা পর্যন্ত আমরা আসলে রাস্তা দিয়ে টান দিলে এগুলা বাজে। তো জাকির ভাই একটু টান দেন তো, দেখেন এই আবার টান দেন। এই এটা টান দেওয়ার ফলে ওই এখানে এবং কি ওই আড়াতে একটা আছে, দুইটাই কিন্তু একসাথে বাজে। তো এটাতে মনে করেন এই জায়গায় বসলে এটা যখন লাড়া দিলে বেজে উঠে, তখন আসলে চিলগুলা চলে যায় আর কি। তো আসলে দিন দিনই আসলে নতুন টেকনিক যতই বাইর করি, এছাড়া এখানে দেখা গেছে কাকতাড়ুয়া দেওয়া আছে, কিছুই আসলে মানতেছে না। তো আসলে যারা শুধু লাভে দেখেন, আসলে লসের বেলাটা আসলে কেউ দেখে না। তো আবার অনেকে বলে যে লস হলে করেন কেন? তা আসলে করি একটা কারণে, শুধু যে লস তা না, লাভ আছে, কিন্তু লাভের বেশি অংশ কিন্তু আসলে এইসবভাবে ক্ষয় হয় আর কি। তা আপনি হিসাব করেন, আমার যদি শুধু একটা সিলে আমার 6 মাসে আমার 90,000 টাকার মাছ খায়, তাহলে অন্যান্য আরও অনেক কিছু আছে, অন্যান্যভাবে মাছ নষ্ট হয়। তো আসলে অনেকে বলে করেন কেন লস হলে, আসলে লস সবসময় হয় না। গতবার আসলে বন্যায় বেশ লস হয়েছে, এবার কিন্তু আসলে কামব্যাক করার চেষ্টা করতেছি। আসলে শিখছি, এটা করব কি আসলে, যেটা যে শিখছে সে সেটা করবেই। তো সবাইকে আসলে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।